হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের রেসিপি একদম পুডিং। খুব সহজভাবে মাত্র বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমাদের এই পুডিং রেসিপিটা। তো বাড়িতে কিন্তু 2 থেকে 3টে উপকরণ বলতে পারো ওই 3টে উপকরণ থাকলে কিন্তু আমাদের এই রেসিপিটা হয়ে যাবে খুব সহজভাবেই। তো এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, এই যে প্লেটে ঢেলে নিচ্ছে আর একদম নরম তুলতুলেও হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই দেখো এটা কিন্তু কেটে নিচ্ছি। তো নেওয়ার পরে দেখো কত সুন্দর সুন্দর করে আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে এগুলো কিন্তু এবার ছোটো ছোটোভাবেই কিন্তু কাটবো। তো তার চলো রেসিপিটা দেখে আসি। ফার্স্টে দেখো একটু চিনি দিতে হবে আমাদের। এখানে যেহেতু আমি 2টো ডিমের করেছি পুডিংটা, তো এখানে আমার 6 চামচ মতো চিনি লাগবে। তোমাদের এটা যদি বেশি বা কম মনে হয় তোমরা বাড়িয়েও নিতে পারো, কমিয়েও নিতে পারো। তো যাই হোক, এখানে দেখো 6 চামচ মতন আমি কিন্তু চিনি দিয়ে দেবো, 6 চামচ মতন পুরো কিন্তু। তো দেখো কত সুন্দর হবে। এই চিনিটা দিয়ে কিন্তু আমাদের ক্যারামেল তৈরি করতে হবে। তো এখানে দেখো 6 চামচের জন্য আমি এখানে ক চামচ জল দিচ্ছি। 1 চামচ, এই দিয়ে দিচ্ছি 2 চামচ, 3 চামচ চলে গেল, 4 চামচ, 5 চামচ চলে গেল আমাদের চিনির জন্য জল, বা বলতে পারো চিনির সিরাপ বানানোর জন্য কিন্তু জলটা চলে গেল। তো এবার দেখো গ্যাসটাকে জোরে দিয়ে দিতে হবে, আর দিয়ে কিন্তু খুন্তিটাকে দিয়ে কিন্তু খুব ভালো কিন্তু নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। এই দেখুন, তো এইভাবে নাড়তে হবে কিন্তু আমাদের খুব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ। আর ভিউয়ার্স, এই ভিডিওতে তোমরা হয়তো কোনো বাইরে থেকে বা আমার ভয়েস ছাড়া কিন্তু অন্য ভয়েসও পেতে পারো। তো এটা হচ্ছে আজকে আমি যেহেতু শনিবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তো আজকেরও পরীক্ষা থাকার হলেও পরীক্ষা ছিল, তো পরীক্ষাটা দিয়ে এসে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, মানে ভিডিওটা আমার তোলা ছিল। তো আমি এটাকেই আমি একটু ভয়েস ওভার দিচ্ছি। আর তখন আজকে যেহেতু শ্রাবণ মাসের 3য় সোমবার, তো আমাদের এখানে পুজো হচ্ছে শ্রাবণ মাসের। তো তোমরা কারা কারা পুজোতে বা বলতে পারো এই শ্রাবণ মাসে জল ঢালতে গেছিলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বাড়ির পাশে হয় এরকম পুজো তোমরা কিন্তু একটু কমেন্ট করে হাই করে দিও। তো যাই এখানে দেখো চিনির শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এটা দেখছি আরেকটু হালকা লাল করতে হবে। আর এই সময় যখন একদম লালচে হতে শুরু করে তখন কিন্তু আমাদের গ্যাসটা একদম লোতে করে দিতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু তখন খেতে ভালো হবে না। পুরো কিন্তু আমাদের ক্যারামেলটা যেহেতু তেতো হয়ে যাবে তখন কিন্তু পুরো পুডিংটা কিন্তু বেকার লাগবে খেতে, মানে পুরো তেতো হয়ে যাবে কিন্তু একদম কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই বুঝে কিন্তু আমাদের বানাতে হবে। আর এটা তোমরা চাইলে কোনো কাঁচের বাটি বা বলতে পারো হিট প্রুফ কোনো কাঁচের বাটিতে করতে পারো, বা কোনো স্টিলের বাটিতে। তো আমি এখানে আজকে কিন্তু করছি টিফিন বক্সে। তো দেখো চিনি শিরাটাকে টিফিন বক্সে কিন্তু নিয়ে নিচ্ছি পুরোটা। তো নিয়ে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি পুরো সবটা কিন্তু ঢেলে নিলাম। আর এটা কিন্তু গরম থাকার সময় কিন্তু কাজটা করে নিতে হবে। যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের কড়া থেকে ক্যারামেলটা লাভিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একবার বসে গেলে কিন্তু তখন আবার কাজ করা যাবে না। তো এই দেখো ক্যারামেলটা যখন লাভিয়ে নিচ্ছি, নেওয়ার পরে দেখো পুরো টিফিন বক্সের গায়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি ক্যারামেলটা লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই দেখো পুরো কিন্তু ক্যারামেল লাগানো আমার হয়ে গেছে। তো একটু তোমাদের দেখিয়ে দিলাম, পুরো টিফিন বক্সের গায়ে কিন্তু ক্যারামেলটা লাগিয়ে দিয়েছি। তো এবার এটা শক্ত হয়ে যাবে। তো তার আগে এবার চলো দুধটা রেডি করি। তো এই যে এটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই পাশে দেখো একটা বাটি নিয়ে নিয়েছে, এখানে নিয়ে নেবো 2টো ডিম। তো দেখো 2টো ডিম নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে 2টো ডিম নিতে থাকি। আর আমি কিছু ভালোবাসা মানুষের নাম বলে দিই যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে। একটা দাদা লিখেছে ইসমাইল হোসেন যে তুমি আবার কবে লাইভে আসবে। আমি লাইভে আসার চেষ্টা করব, কিন্তু এক্ষুনি পারবো কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যে লাইভে আসার জন্য। আর আকাশ বেলাটা দাদা লিখেছে ভাই তোমার ভিডিওগুলো বেশ আমার না ভালো লাগে, আর তোমার আগের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তো এখানে দেখো এই যে চিনি দিয়ে দিলাম 4 চামচ মতন। তোমরা এখানে তোমাদের 2টো ডিম যেহেতু আমি নিয়েছি 4 চামচ থেকে একটু 5 চামচও এটা করে নিতে পারো। তো এটা কিন্তু কমও তোমরা নিতে পারো, একটু বেশিও নিতে পারো। তো তারপরে এখানে দেখো তোমরা হ্যান্ড উইক্স থাকলে হ্যান্ড উইক্স দিয়ে ব্লেন্ড করে নেবে। তো আমি এখানে কাঁটা চামচ দিয়ে কিন্তু ব্লেন্ডটা করছি। তো এটাকে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো খুব ভালোভাবে চিনিটা যতক্ষণ না গুলবে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। তো ভালো করে দেখো খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছে। বা তোমরা এখানে চাইলে কিন্তু চিনি গুঁড়ো কিন্তু দিতে পারো। আর ভিউয়ার্স, তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা এখানে কী বলবো ওটা ভুলে যাচ্ছি। তো যাই হোক, এখানে আর কি তোমরা একটু দুধ অ্যাড করবে 1 কাপ মতন, একটু দুধটা যেন গাঢ় হয়। তো এটাই আমি বলতে ভুলে যাচ্ছিলাম, এটা যেন তোমরা কিন্তু 1 কাপ মতন একটু গরম দুধ নিয়ে নেবে। একটু আর কি গরম দুধ মানে কীরকম হালকা একদম উষ্ণ গরম হবে সেটাই নিয়ে নেবে। তো দেখো দুধের সাথে ডিমটা কিন্তু খুব ভালো কিন্তু মিক্স করে দিতে হবে। তো তারপরে এখানে দেখো এলাচের দানাগুলোকে জাস্ট একটু বার করে নিতে হবে, নিয়ে কিন্তু একটু আমাদের আর কি ভেজে নিয়ে আর রোস্ট করে নিতে হবে, বা বলতে পারো গুঁড়ো করে নিতে হবে। বা তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে কিন্তু তোমরা
ছোটো চামচে কিন্তু 1 চামচ দিয়ে দিতে পারো, তাহলেই কিন্তু ঠিকঠাক হবে। তো আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তো তার জন্য আজকে কিন্তু এলাচ দিয়েই করলাম। তোমরা এলাচ দিয়েই কিন্তু করতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালোই হবে। তো এলাচ দিয়ে করলেও কিন্তু বেশ দারুণ হয়। তো এখানে দেখো এবার এই যে ক্যারামেলটা কিন্তু পুরো জমে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো। আর এখানে দেখো এলাচটা দিয়ে কিন্তু এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনির উপর দিয়ে কিন্তু জাস্ট একটু ঢেলে দেবো, দিয়ে কিন্তু এটা কিন্তু আমাদের হয়ে যাবে। তো এই দেখো অল্প অল্প করে কিন্তু দিয়ে দিচ্ছে। আর ছাঁকনিটা কিন্তু আমাদের নিতে হবে, নাহলে কিন্তু এলাচের দানা বলো বা চিনি ধরো কিছুটা হয়তো গলেনি, বা ডিমের কোনো অংশ একটু ধরো যদি গোটা থেকে যায়, ওটা যদি থাকে তাহলে কিন্তু পুডিংটা কিন্তু ভালোভাবে বসবে না বা বলতে পারো জমবে না। তো তার জন্য কিন্তু আমাদের এখানে একটা ছাঁকনির ব্যবহার করতে হবে, ছাঁকনির ব্যবহারটা করলেই কিন্তু বেশি ভালো হবে। তো ছাঁকনির ব্যবহারটা তোমরা সবাই করতে পারো। তো এইভাবে অল্প অল্প করেই কিন্তু আমাদের ঢেলে দিতে হবে। তো এখানে দেখো সবটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। তো এই দেখো পুরো সবটাই কিন্তু অল্প অল্প করে ঢেলে দিলাম। তো এখানে রাজামণি বলে দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো এখন আগেকার থেকে কিন্তু আরও ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর আরেকটা ভিডিওতে রাজামণি বলে দিদিটা কমেন্ট করেছে যে ভাই ভিডিওটা বেশ সিম্পল কিন্তু রেসিপিটা কিন্তু খুবই দারুণ। তো যাই হোক থ্যাংক ইউ দিদি, কমেন্ট করেছো। তো এখানে দেখো এবার টিফিন বক্সটাকে আমি অফ করে দিলাম। তো দেওয়ার পরে এবার দেখো তুলে নিয়ে কিন্তু এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখো গ্যাসে কিন্তু জল দিয়ে দিচ্ছি, আর ওপরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এবার ওপরে কিন্তু এইটা দিয়ে দিলাম আর কি, বক্সটা আর কি। তো দেওয়ার পরে দেখো চাপাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে ফার্স্ট যতক্ষণ না জলটা ফুটে উঠছে ততক্ষণ কিন্তু আমাদের জোরে দিতে হয় গ্যাসটা, যখন একটু ফুটে যাবে তখন কিন্তু গ্যাসটাকে আমাদের মিডিয়ামে দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু 20 মিনিট মতন করে নিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আর এটা কিন্তু টিফিন বক্সের গা অবধি কিন্তু আমাদের জলটা দিতে হবে। পরে কিন্তু আমি পুরো গা অবধি জলটা দিয়েছিলাম, আর এখানে দেখো পুরো কিন্তু শুকিয়ে গেছে। তো চলো এবার তোমাদের দেখাই কীভাবে কী করে খুললাম। তো এই যে দেখো এইভাবে কিন্তু পুরো লাভিয়ে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু এই সময় কিন্তু এবার অফ করে দেবো। তো চলো এবার একটা প্লেট নিয়ে নিই। তো প্লেটে দেখো এইভাবে কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখতেই তো পাচ্ছ কত সুন্দর। এবার অল্প করে কিন্তু একটু জাস্ট, এটা যেহেতু গরম তো কিছুক্ষণ তোমরা রেখে কিন্তু ঠান্ডা করে নেবে, নাহলে কিন্তু খুলতে পারবে না। তো এখানে দেখো খুন্তি বলছি, একটু ছুরি নেবে, বা তোমরা এটাকে কিছুক্ষণ একটু জলে ডুবিয়েও রাখতে পারো, বা উপর দিয়ে একটু জল দিতে পারো, তাহলে একটু হালকা ঠান্ডা হয়ে যাবে। তো এটা যেহেতু এখনও গরম রয়েছে, তো তার জন্য একটু আমি উপর দিয়ে একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এই নিচে একটা কিন্তু ছুরি দিয়ে কিন্তু আমি এটা খোলার চেষ্টা করছি। তো এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে দেখো ছুরি দিয়ে কিন্তু খুলে নিচ্ছি। তো এইভাবে দেখো অনেকক্ষণ কিন্তু আনতে লেগেছে, যেহেতু গরম ছিল, গরম ভাবটা কাটবে তারপরেই খুলবে, তো তার জন্য কিন্তু এটা অনেকক্ষণ লেগেছিলো আমার খুলতে গিয়ে। তো এই দেখো কত সুন্দর হবে কিন্তু, মানে এটা জাস্ট আমি যখন দেখেছি, আমি যদি এটা বাড়িতে ফার্স্ট করেছি, যখন আমি বাড়িতে করার পরে যখন দিয়ে দেখছি যে একটা জিনিস যখন ফার্স্ট বানাই, যখন দেখি এটা সাকসেস হয়েছে, তখন যে কতটা আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। বা তোমরা যদি কিছু হুট করে একদিন বানিয়ে ফেলো আর সেটা যদি হয় সাকসেসফুল, তাহলে তোমরাও দেখবে অনেকটা কিন্তু নিজেকে খুশি মনে হয়। তো সেরকম ব্যাপার কিন্তু আমারও হয়ে গেছিলো, কারণ আমি যদি এটা বাড়িতে ফার্স্ট তৈরি করেছিলাম, আর এটা ফার্স্টেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু বসেছিল। তো তার জন্য দেখো কত সুন্দর দেখতে লাগছিল। আর এখান দিয়ে পাশ দিয়ে যেহেতু আমি অনেকটা চিনির শিরা পুরো টিফিন বক্সে যেহেতু লাগিয়েছিলাম, তো তার জন্য কিন্তু গায়ের থেকে পুরো ভাপে কিন্তু ওটা পুরো গলে গিয়ে কিন্তু খুলে গেছে, বা বলতে পারো পুরো গলে গেছে। আর যেটা পুরো শুধু নিচটা ছিল সেটাই কিন্তু শুধু ওই ব্যাটারের মধ্যে লেগে গেছিলো। তো তারপরেই দেখো কত সুন্দর কালার চলে এসছে। তো তারপরে এখানে দেখো একটু ছুরিতে কিন্তু কেটে নিচ্ছি আমি। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব না করে থাকো, একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কিন্তু সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক দরকার, আর একটা করে লাইক, একটা করে কমেন্ট কিন্তু করে দিও। সাবস্ক্রাইব মি। টাটা বাই বাই, দেখা হবে তোমার সাথে।